আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি অপারেশন এমপ্লিফায়ারের একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা নন ইনভার্টিং এমপ্লিফায়ার, যেহেতু ভোল্টেজটা পজিটিভ প্রান্তে দেওয়া আছে। তো আসলে ডাকটা পড়িনি, ফর দ্য এটা ননই ছিল, নন ইনভার্টিং অপারেশন সার্কিট ফাইন্ড ক্লোজ লুপ ভোল্টেজ গেইন। ক্লোজ লুপ ভোল্টেজ গেইন বের করতে বলা হয়েছে, সেই সাথে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি এটা বের করতে বলা হয়েছে। ইফ দ্য স্লো রেটটার মান হচ্ছে 0.5 বি বাই মাইক্রোহার্টজ। ডিটারমিন বের করুন, 3 নম্বরে বলা আছে ডিটারমিন দ্য ব্যান্ডউইথ বিডাব্লিউ ইফ এ ইউনিটি গেইন ব্যান্ডউইথ অফ 3 mHz। আচ্ছা, তো আমরা যদি সার্কিট লক্ষ্য করি তাহলে এইখানে এটা হচ্ছে RF, এই রেজিস্ট্যান্সকে RF বলা হয়, আর এটাকে R1 ধরা হয়েছে। এটা একটা নন ইনভার্টিং সার্কিট। এখন আমাকে যেহেতু যে মানগুলো বের করতে বলা হয়েছে, প্রথমে আছে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটা বের করব। দেখি, প্রথমে দেখি আমরা লিখেছি যে দেওয়া আছে কী কী। ইনপুট ভোল্টেজ দেওয়া আছে 1 ভোল্ট পিপি। ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা আমি বলেছিলাম RF দেওয়া আছে 100 কিলো ওহম। ইনপুট রেজিস্ট্যান্স 10 কিলো ওহম দেওয়া আছে, এবং স্লিউ রেট দেওয়া আছে 0.5 মাইক্রো। এটা থেকে এটা কীভাবে আসলো যদি জানতে চান, তাহলে 0.5কে যদি আমরা জানি মাইক্রোর মান হচ্ছে 10⁻6, আমরা যদি 0.5-এর সাথে 10⁻6কে ভাগ করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। এখন আমরা যেহেতু প্রথমে বলা আছে ক্লোজ লুপ ভোল্টেজ গেইন বের করতে, তাহলে আমি সেই ক্ষেত্রে দেখব যে ক্লোজ সিএল মানে হচ্ছে ক্লোজ লুপ ভোল্টেজকে, এতে হলো গেইন বলা হয়। তাহলে আমরা প্রথমে কী করছি, নন ইনভার্টিং এমপ্লিফায়ারে গেইন বের করার সূত্রটা আগে আমরা লিপিবদ্ধ করেছি। তাহলে ACL ইজ ইকুয়াল টু কি 1 প্লাস RF রেজিস্ট্যান্স, ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর একটা হচ্ছে R1 ইনপুট রেজিস্ট্যান্স। এটা করলে আমরা ACL মান পেয়ে যাব, অর্থাৎ ক্লোজ লুপ ভোল্টেজ গেইনের মানটা। তাহলে 1 প্লাস RF এর মান যেটা ছিল হচ্ছে 100K, আমরা এটা এখানে বসিয়েছি। R1 এর মান ছিল 10K, আমরা 10K বসিয়ে দিয়েছি। ক্যালকুলেশন করার পর 11 আসছে। এরপরে হচ্ছে 2 নম্বর, ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি ইফ দ্য স্লো রেট ইজ 0.5 ভোল্ট পার সেকেন্ড, যেটা হচ্ছে 2 নম্বর সর্বোচ্চ অপারেটিং ফ্রিকোয়েন্সি Fmax বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কিছু আউটপুট পিক ভোল্টেজ বের করতে হবে। এটা বের করার সূত্রটা যদি আমি প্রথমে লক্ষ্য করি, তাহলে হচ্ছে Fmax স্লো রেট ডিভাইডেড বাই 2π BPK পিক ভোল্টেজ। কারণ আমাকে পিক ভোল্টেজটা আমার দেওয়া ছিল না, সেজন্য আমাকে আগে প্রথমে কী করতে হবে, পিক ভোল্টেজ বের করে নিতে হবে। এই জন্য বলা আছে আউটপুট পিক ভোল্টেজ বের করতে হবে। তাহলে আউটপুট ভোল্টেজ বের করার সূত্র হচ্ছে যে ভোল্টেজ গেইন যেটা আমরা প্রথমে বের করেছিলাম ACL, এটার সাথে ইনপুট ভোল্টেজটার গুণ করে দেওয়া। তাহলে ACL এর মান বের হয়েছে 11, আর ইনপুট ভোল্টেজ যেটা ডাকে দেওয়া ছিল সেটার মান হচ্ছে 1 ভোল্ট দেওয়া ছিল। এই যে সেই 1 ভোল্ট 11 ভোল্ট বের হয়েছে। তাহলে BPK এর মান হচ্ছে 11কে 2 দ্বারা ভাগ করতে হবে সবসময়, 0.5 যে কোনো মানই আসুক আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 5.5 ভোল্ট আসছে। এখন সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সূত্রটা হচ্ছে Fmax স্লো রেট ডিভাইডেড বাই 2π BPK। তাহলে স্লো রেটের মান 5000 আমরা এখানে বের করেছিলাম, এই যে স্লো রেট 0.5 এটা এসেছে। তো এটা আমরা এখানে বের করেছিলাম, আর 2π এর মান হচ্ছে 3.1416 ইন্টু BPK এর মান যেটা আমরা বের করেছি 5.5, এই যেটা। তারপরে ক্যালকুলেশন করার পর আমার এই মানটা আসবে। এখন আমার 3 নম্বরে যেটা চাওয়া হয়েছে যে ডিটারমাইন দ্য ব্যান্ডউইথ মানে BW ইফ এ ইউনিটি গেইন ব্যান্ডউইথ অফ 3 mHz। ব্যান্ডউইথ বের করো, যেখানে ইউনিটি গেইন ব্যান্ডউইথ এবং মোট গেইন, এটাতে আমরা ব্যান্ডের মান করতে পারি। সূত্রটা আবার মনে রাখুন, ইউনিটি গেইন ব্যান্ডউইথ ডিভাইডেড বাই মোট গেইন। তাহলে ব্যান্ডউইথের মান হচ্ছে ইউনিটি গেইন ব্যান্ডউইথের মান 3 × 10⁶। কোথেকে আসলে যদি জানতে চান তাহলে এই জন্য দেওয়া আছে ইউনিটি গেইন ব্যান্ডউইথ 3 mHz, এখান থেকে এই
3 × 10⁶ আসছে, ডিভাইডেড বাই মুড বন্ডেড মানে ACL ক্লোজ লুপ ভোল্টেজ গেইন যেটা আমাদের পেয়েছিলাম 11, এটাতে ক্যালকুলেশন করলে আমার এটাই হচ্ছে আনসার। ধন্যবাদ।